আওয়ামী লীগ, পিতার নাম তারেক রহমান। ৩,৩৭০ টাকা বাকি। এই শালা রাজাকারের বংশধর বেরিয়ে আয়। শালা রাজাকারের বংশধর এখন দেশে রয়েছে, আমার তো জানা ছিল না। হাল খাতার সময় আসলি এই শালাকের বাড়ি খুঁজে পাওয়া যায় না, যে কোন থাকে সব। ভাই ভাই, ওরে বাপরে, মাটির মধ্যে ঘর বানাই, আরে ঘরে কেউ থাকে না নাকি? ডুবা মা দেখছি সবই জং ধীরে গিয়েছে, সব মাটি ছুটু তো লাগায় না। ভাই কথা বলছে না কেন, বুঝলাম না তো। নাম আওয়ামী লীগ, পিতার নাম তারেক রহমান। ৩,৩৭০ টাকা বাকি। এই শালা রাজাকারের বংশধর বেরিয়ে আয়। শালা রাজাকারের বংশধর এখন দেশে রয়েছে, আমার তো জানা ছিল না। নাম দেখতে রে বাপরে বাপ, মনে হচ্ছে না আমি একেবারে সারা বাংলাদেশ উনার বাপের। এ বেরিয়ে আয় শালা। ভাই কি হলো? আমি ডাকছি, আমি ফার্সি কেন হবে? আমার মেয়ের দাওয়াত দিতাইছি তোমার বাড়ি, কি করতে আইছি আমি বুঝতেছি না কি করতে আইছি। একেবারে খাইয়ে একেবারে পুঙ্গা উইচকের খাইলে এক বস্তা চাইলে এসে টাকা দেবে কিটা? টাকা দাও। আরে হয় টাকা দাও না, চিঠি নাও। ওই শুক্রবারে আমার হাল খাতা, শুক্রবারে তুমি টাকা দিয়ে আসবা। ভাই কথা কিন্তু তুই মুখ সামলে বল। একবার বলছিস আমার রাজাকারের বংশধর, একবার বলছিস আমার মেয়ের বিয়ে। কথাবার্তা সাবধানে বল। তুই হাল খাতার কার্ড দিতে আইছিস, দি যা। টাকা আমাকে দিতে পারলে দেবো, না দিতে পারলে দেবো না। এক বস্তা চাল নিয়ে আনলে কই বুঝলে যে ভাই হলো আমি খুব বিপদের মধ্যে আছি। আমার বউ ছেলে পিলে নিয়ে খুব হলো কষ্টের মধ্যে জীবন যাপন করছি। এলো টাকাটা দিয়ে দেবো নি, 2-1 দিনের মধ্যে। টাকা দিলি না কেন তুই? ভাই তো চাইল আনি সামাই নিলাম, চাইল খাইছো আমি, তো টাকা দেবো আমি তাও বুঝলাম। হ্যাঁ, টাকা যে কবে দেবো তা তো তোর বলিনি। দেওয়ার দরকার, যে কবে দেবো আমি মন্তব্য করে আমি তো দেবো নি। আরে ভাই তোর আমি কি বলবো, আমি বুঝতে পারছি না। তুই এককালে দিবি মানে, আর যেদিন মন হয় সেদিন দিবি মানে, কোন সুরে? এত সুর ভালো নাই তোর। হ্যাঁ, তুই টাকাটা আমার তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করবি। মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলি আর এক কথা চাইলে আমার কাছে আইনে বউ ছেলে বিলে নিয়ে খাইতে পারবি। তো তোর তো এখন তুই মরে গেলি, 1 মিটার চালিয়ে মরে গেলি, তোরা দেবো না। তোরা বুঝে পারলাম তুই কেরাম লোক। ভাই দুঃখের কথা তুই শুনিস নি, সমিতি তুলে এলাম, সে বিভিন্ন নেতার মধ্যে চুকে গিয়েছে। আচ্ছা, এবারটা তো ঘর মাছ সব তালামে চল গিয়েছে। টাকা আমি তোর কঞ্চি দেবো। তোমার বউ হইলো ঘরে তালা দিয়ে চলে গেছে, আমি এখন কি করব? তুমি যেখান দিয়ে পারো তুমি আমার টাকা দিবা। তোমার বউ চলে গেছে দিলে তোমার টাকা কি মাফ করে দেবো নাকি? আমি কোন পয়সা টাকা দেবো নি, যেদিন মন হবে সেদিনকে দেবো নি। ধর 3,000 দেখে নে, 3,370। তোর 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 চেহারাটা রাজাকারের মতন, বুঝলি? কিছুজন মনে করিস না ভাই, তোর চেহারাটা হলো রাজাকারের মতন। তুই যখন চাইল আনতে গেলি, কত সোনা মধু, কত আপ্যায়ন, কত কিছু করলাম, আমার সাথে 1 কাপ চাও খাওয়ালি। আর এখন তুই এলো টাকাটা নিয়ে আমাকে শিলিগুড়ি করছি। কার টাকা না দিলি তোর বউর প্যান খুলে দেবো। আমার ছিল 3,300, আমি সেম কি হিসাব মিলিয়েছিলাম। আমি 70 বেশি কেন? সুদ ঘরে শুন যা ভাই, তুই শুন যা। চালির উপরে আজকাল তুই সুদ খাচ্ছিস। কি হলো? কি বলছিস ভাই তুই? ভাই তোর তো আমি খুব ভালো মন কর। আমি তো ভালোই ভাই। তো তুই সুদ ঘর কবে হলি? এক নাকে এক বক্সিন মানে না করি ভালাবো না একদম। আমি সুদ খেলাম কখন? তো তুই আমার সুদ ঘর বলছিস? আমি একটা সাদা সিধে সাদা মনের মানুষ, আর তুই আমার সুদ ঘর বলছিস? তোর কথাবার্তা হচ্ছে না তো? তোর হিসাবেই তো বুঝা যাচ্ছে তুই সুদ ঘর। কেমন করে হিসাবে বুঝাচ্ছ? আমার বুঝাও। তোর সাথে সেনকে হিসাব মিলিয়েছিলাম কত? 3,300। এই 70 টাকা কিটা বসিয়ে দিল কেন? 70 টাকা। ওই 70 টাকা হলো জিলাপির টাকা, জিলাপির টাকা, বুঝেছো? ভাই হ্যাঁ, তুই কয়টা জিলাপি দিবি নি? কেন 3-4টা দেবো নি? আর 70 টাকা আমি কিনতে গেলে কটি জিলাপি হবে না? তা হাফ কেজি হবে না? আমি 70 টাকা তো 3টে জিলাপি খাবো কেন? 3টে জিলাপি খাবা না? এই যে আমার চাইলটা এতদিন খাইয়েছো, অমতি খাইয়েছো, ওই কোন ফেলেছো, তাহলে কোন চাইলটা নিয়ে আইন দাও, পারবা? সে চাইল ঘুরি দিতে পারবা? আমার পারবা না। খালি যেটি খাইয়েছো সেটি মাইনে নিতে হবে। তোমার সাথে আমি তর্ক করতে আসছি না ভাই। তুমি থাকো, গেলে যাইও, না গেলে হলো তোমার হলো আমার একান্ত ফোর্স পার্টি তোমার বাড়িতে, তোমার বউ ছেলে পিলে শুদ্ধ তুলে নিয়ে যাবো। আমি আর কিছু বলতে পারলাম না তোমার। পরে বাড়ি মারতে মারতে, আর এই সিজন আসলে যে এত ঝামেলা হয়। এই ধান বেচবো, পাট বেচবো, সিটে বেচবো, তারপরে হাল খাতার কাঠ টাকা দেবো, বিভিন্ন ফসি দেখি মানুষ অনেক পাগল করে ফেলবেন, বুঝেছো ভাই? ভাই ঘুমু শান্তি নেই ফকির ফাটার জন্য। এই কালকে আসবি, এই ধান ভানা নি যা, কালকে আসবি।
সুমন্দি কইলো কি রে আমার কইলো কি ও? এক স্যান্ডেল দি তোর মুখি মাইরে তোর সুমন্দি জানোয়ার। ভাই ঘুমি রয়েছেন? এই কি রে ভাই? তুই বসেন বসেন, এখানে বসেন, আসেন ঘরের মধ্যে আসেন ভাই। ভাই আপনি আগের থেকে কবেন না আপনি যেসব কথা বলছেন আপনার তো কথাবার্তা হচ্ছে না। লাল খাতা দিয়ে চাইছেন নাকি? জি হাল খাতা দিয়ে চাইছি। ভাই, ধান ধান চাল বাড়ায়নি নাই তো? নাম জানো কি? হ্যাঁ, খুঁড়ে পড়ান খুঁড়ে পড়ান। খুঁড়ে পড়ান কুদ্দুস কাশেম মাতাল 574 টাকা বাকি। খুঁড়ে পড়ান বাপের নাম ছোট পড়ান 2000 টাকা বাকি। টেকা তো মনে হচ্ছে দেবে না নে, যে ছোট পড়ান একটা নাম হইলো আর ওর নাম বল খুঁড়ে পড়ান। ভাই পাইছে, আপনার তো পাইছে দেখুন। ভাই এর আগের কথাটা আপনি কি বললেন? কই ভাই আমি তো কিছু বলি নই, মুখ ফসকি দিয়ে একটা কথা বেরিয়ে যেতে পারে। বলছি ভাই আপনার নাম রাইকেল কিটা? আমার আব্বা। আর আপনার আব্বার নাম রাইকেল কিটা? আমার দাদা। সেই সুমন্দি যে কি পরান ছিল তো আল্লাহ ভালো জানে। কি? ওই না ওই বলছে হলো ওই আপনার বাকি হলো 2000 টাকা, বুঝেছেন? 2000? 2000 টাকা ওই যে ঘুষিয়ে নিলেন বাদুর মার্কা। 2000? হ্যাঁ জি খালি ওই 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 এ দেখেন কি বলেন? শুক্রবারে হাল খাতা টাকাটা দিয়ে দিন। ভাই যে চিটে ধারা ধান মান ঝাড়বো, ঝাড়ে দিলেই হবে না, আপনার টাকাটা আগে পরিশোধ করে দেবো। আপনারটা বাকি আছে। সিটে ঝাড়া ধান বেচপা না ওই বসে শাড়ি কাপড় গহনে বেচপা ওইটি তো আমি দেখতো না। যে কোনো কায়দা কৌশলে আমার টাকাটা পরিশোধ করতে হবে। আমি বুঝলে দিয়ে যাচ্ছি, আমি আপনার সাথে তর্ক বাড়াতে পারছি না। একজনের সাথে তর্ক করে আলাম। আচ্ছা তাহলে ভাই আপনার টাকা দিয়ে দেবো ভাই, টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা 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 ভাই 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 যে কুদ্দুস কাশেম মাতাল এর বাড়ি কোনটি? ওই হাশেমের বাড়ির পাশে। হাসেম ওই যে হইলো যে হাসেমের গোলাইতে ধান চুরি করে হলো ওই হাসেম তো? এই, ও আচ্ছা তাহলে গেলাম ভাই। আচ্ছা তো টাকাটা দিয়ে দিয়েন বলে পরিশোধ করে দেন, দেবনে। তাড়াতাড়ি পরিশোধ করে দেন, না দিলে বুঝতে পারবে না, একদম পুঙ্গা তাড় কেটে দেবো নি। গেলাম ভাই, ভালো থাকেন।